হরে কৃষ্ণ। এক সময় নারদ মুনি তিনি ভগবানকে খোঁজার জন্য যাচ্ছিলেন। কেন? যে তিনি ভাবছেন যে এই জগতের মানুষ সকলেই ভগবানকে খোঁজে, তাই আমি ভগবানের খোঁজটা নিয়ে আসবো, ভগবান কোথায় থাকে। তো তিনি যখন বৈকুণ্ঠ ধামে যাচ্ছিলেন তখন তার সঙ্গে ভগবান বিষ্ণুর দেখা হয়েছে। তো ভগবান বিষ্ণুকে বলেছেন যে প্রভু, তোমার কি কোনো ঠিকানা কার্ড আছে, ভিজিটিং কার্ড আছে? তখন ভগবান বলছেন, আরে আমার ধামে তো ভিজিটিং কার্ড বানানোর মতো টাইপিং মেশিন নেই। তো বলছে, প্রভু তুমি কোথায় থাকো? কোথায় থাকো তুমি প্রভু? তুমি বৈকুণ্ঠে থাকো? কোথায় থাকো? বৈকুণ্ঠে থাকবে। নারদ মুনি বলছে, ভগবান বলছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। বিষ্ণু পুরাণে শ্লোক রয়েছে। তো বলছে বৈকুণ্ঠে থাকো না, কোথায় থাকো? নারদ মুনি বলছেন, তুমি তাহলে যোগীদের হৃদয়ে থাকো। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে সুবা। তো যোগীদের হৃদয়ে থাকো না তো কোথায় থাকো? ভগবান বলছে, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে সুবা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ মুনি, আমি গোলক বৃন্দাবনে থাকি না, বৈকুণ্ঠে থাকি না। যারা এত কষ্ট করে মাথাটা নিচে পাটা উপরে করে আগুন জ্বালিয়ে ঠান্ডার সময় হিমালয় পর্বতে তপস্যা করে, তাদের হৃদয়ে আমি থাকি না। আরে তুমি কোথায় থাকো? এটাই তো প্রশ্ন, কোথায় থাকো? নারদ মুনি বলছেন। তো ভগবান বলছেন যে আমার ভক্তরা যেখানে আমার কথা আলোচনা করেন, বোধয়ন্তস্য পরস্পরম, একে অপরের সঙ্গে আমার কথা বলেন, পাঠ করেন, কীর্তন করেন, সেখানেই আমি সদা সর্বদা অবস্থান করি। সেটাই আমার থাকার মতো জায়গা। সেই সম্বন্ধে বাল্মীকি জিকে ভগবান রামচন্দ্র প্রশ্ন করেছিলেন যে, বা তিনি লিখেছেন রামায়ণে যে, হে ভগবান তুমি কোথায় অবস্থান করবে? যে যার কর্ণ সমুদ্র সমানা, যার কর্ণ বা কান সমুদ্রের মতো বিশাল ভগবানের কথা শ্রবণ করার জন্য, সেখানে তুমি অবস্থান করবে। তাই যেখানেই ভগবানের কথা গুণকীর্তন হয়, আলোচনা হয়, সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত থাকেন। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্ত যেখানেই গুণকীর্তন করে আমার, সেখানে আমি সদা সর্বদা উপস্থিত থাকি। হরে কৃষ্ণ, হরি বল।